একজন ভারতীয় রাঁধুনি যার স্বপ্ন ছিল সে দুনিয়ার সবচেয়ে নামকরা রাঁধুনি তৈরি হবে, কিন্তু তার আর্থিক সমস্যা এবং লোকাল গুন্ডারা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই সে স্বপ্ন পূরণ করতে ফ্রান্সে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটি রেস্টুরেন্ট তৈরি করে ফেলে। কিন্তু সমস্যা হলো তার রেস্টুরেন্টের সামনে ফ্রান্সের সবচেয়ে নামকরা একটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম গুড আফটারনুন। কিন্তু তাকে বড় হতে হলে যে করেই হোক এই প্রতিযোগিতায় জিততেই হবে এবং সেই নামকরা রেস্টুরেন্টের থেকে আরো বেশি সুস্বাদু খাবার তৈরি করতে হবে। এবং শেষে গিয়ে সে কি পারবে সেই সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। মুভির গল্পটা শুরু হয় মুম্বাই শহরের ব্যস্ততম টিপি বাজারকে দেখে। বাজারে একটি বাচ্চা ছেলে তার মায়ের সাথে বাজার করতে এসেছে যার নাম হাসান। হাসানের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই রাঁধুনি এবং এই ফ্যামিলিতে রান্নাবান্নার যে প্রধান ছিল সে হলো হাসানের দাদা, কিন্তু বর্তমানে সে আর বেঁচে নেই। আর এই কারণে এই গ্রামে প্রধান রাঁধুনি বলতে একমাত্র এই ছোট হাসান। যদিও সে প্রপার রাঁধুনি হতে পারেনি, কিন্তু তাকে তৈরি হতে হবে কারণ এটাই তার ফ্যামিলির রীতিনীতি। আর এই কারণে তার মা তাকে ছোটবেলা থেকে বাজার এবং কোন সবজির কি দাম সবকিছুই ভালোভাবে শিখিয়ে দেয়। এবং হাসান এখন অনেক বড় হয়ে গেছে এবং একইভাবে তার জীবনের সমস্যা অনেকটাই বেড়ে গেছে। আর এই কারণে সে এবং তার পুরো ফ্যামিলি এই ইন্ডিয়া ছেড়ে ফ্রান্সে যেতে চায় এবং সেখানে গিয়ে তারা রাঁধুনির কাজ করতে চায়। আসলে কিছুদিন আগেও তাদের সমস্যা এতটা বেশি ছিল না। সে এবং তার পুরো ফ্যামিলি খুব সুন্দরভাবে মুম্বাই শহরে একটি রেস্টুরেন্ট চালাচ্ছিল এবং রেস্টুরেন্ট এতটাই নামকরা ছিল যার ফলে দূর থেকে মানুষ এখানে খেতে আসত। কিন্তু একদিন এই শহরে ইলেকশনের ঘোষণা হয় এবং সেই ইলেকশনে দুই দলের মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং এই ঝামেলা এতটাই বড় হয়ে যায় যার ফলে তারা এই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয় এবং প্রত্যেকটা জিনিস নষ্ট করে দেয়। এবং সবচেয়ে দুঃখের বিষয় এই আগুনে হাসানের মা মরে যায়। হাসানের বাবা জন সে কখনোই ইন্ডিয়া ছেড়ে যেতে চায় না কারণ এটা তার জন্মভূমি, কিন্তু এই গুন্ডাগুলো রেস্টুরেন্ট এতটাই নষ্ট করেছে যার ফলে বাধ্য হয়ে এই ডিসিশন নিয়ে নেয়। হাসানের বাবা তার পুরো ফ্যামিলিকে নিয়ে সবার প্রথমে ইংল্যান্ডে চলে যায় এবং সেখানে গিয়ে একটি ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করে ফেলে। কিন্তু রেস্টুরেন্ট এতটাই নর্মাল ভাবে তৈরি করা হয় যার ফলে সাধারণত একটু হাওয়াতেই এবং ঝড় বৃষ্টি হলেই তাদের রান্না বান্না বন্ধ করে দিতে হয়। এবং একইভাবে এই রেস্টুরেন্টে রান্না করার জন্য যে কাঁচামালগুলো তারা সংগ্রহ করবে সেই জিনিসগুলো তারা খুব সহজেই সংগ্রহ করতে পারে না কারণ এখান থেকে সবজি বাজার অনেকটাই দূরে। তাই অবশেষে হাসানের বাবা ডিসাইড করে তারা ফ্রান্সে চলে যাবে। এমিলি প্রত্যেকটা মেম্বারে ফ্রান্সে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করে এবং ভিসা পেয়ে গেলে এই পুরো ফ্যামিলি নিয়ে যাত্রা শুরু করে দেয়। কিন্তু যাত্রাপথে হাসানের বাবার চোখে জল থাকে কারণ সে কখনোই ভাবেনি যে জায়গাটাই সে ছোটবেলা থেকে দেখে আসছিল সেটা সে এমনভাবে ছেড়ে আসবে, যার ফলে সে খুব বেশি ইমোশনাল হয়ে যায়। একটা সময় তারা যেই গাড়িটা নিয়ে যাচ্ছিল সেই গাড়িটার ব্রেক ফেল হয়ে যায়। হাসানের বাবা কোনোরকম ভাবে এই গাড়িটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন সমস্যা হলো তাদের যাত্রাপথে এখনো অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু তাদের কাছে গাড়ি নেই। তাই প্রত্যেকে খুব বেশি টেনশন করে এবং এই ফাঁকা জায়গায় বেরিয়ে তারা চিন্তা করতে শুরু করে দেয় যে এখন তারা কি করবে। এখন এই ছবির মধ্যে একটি মেয়ে তার গাড়ি করে এখান দিয়ে যাচ্ছিল। সে এরকম রাস্তার মাঝে মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং বিশেষ করে এই ইন্ডিয়ান মানুষদেরকে দেখে সে থেমে যায়। মেয়েটি তাদেরকে বলে আমার বাড়ি এখান থেকে খুবই কাছে এবং সেখানে একটি গ্যারেজ রয়েছে, তাই তোমরা চাইলে তোমাদের এই গাড়িটি সেখানে নিয়ে যেতে পারো। হাসানের এই কথাটা বেশ ভালো লেগে যায়, তাই সে এবং তার পুরো ফ্যামিলি গাড়িটাকে ঠেলতে ঠেলতে মার্গারেটার বাড়ি নিয়ে যায়। মার্গারেটার এই পুরো ফ্যামিলিকে তার বাড়িতে খুব সুন্দরভাবে আদর যত্ন করে এবং তাদেরকে পেট ভরে খাবার খাওয়ায়। হাসান এবং তার পুরো ফ্যামিলি লক্ষ্য করে এখানে থাকা প্রত্যেকটা খাবার খুবই সুন্দর এবং সবজিগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। বাড়ির মালিক জানায় এই প্রত্যেকটা সবজি তার নিজস্ব বাগানে তৈরি করা হয়েছে, তাই এর সৌন্দর্য এত বেশি। এখন খাবার খেয়ে হাসান মার্গারেটারের বাড়ি থেকে বেরিয়ে তাদের যাত্রা শুরু করে দেয় এবং তারা সবার প্রথমে সেখানে একটি ছোট্ট হোটেলের আশ্রয় নেয়, কিন্তু সেখানকার হোটেলের ভাড়া খুবই বেশি থাকে, যার ফলে হাসানের বাবা সেই রাতে অন্ধকারে নতুন ঘর খোঁজা শুরু করে দেয়। এই শহরে বসবাস করে একজন মহিলা যার নাম মিসেস। এই মেয়েদেরকে রাতের অন্ধকারে দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তারা এখানে কি করছে। পরের দিন সকালে হাসানের বাবা একটি পুরনো বাড়ি খুঁজে পায় এবং সে প্ল্যান বানায় এই বাড়িটা সে কিনে নেবে এবং এখানে সে একটি রেস্টুরেন্ট তৈরি করবে। তাই বাবা ছেলে সেই বাড়িটার ভিতরে ঢুকে সবকিছু ভালোভাবে চেক করে দেখতে শুরু করে। তারা দেখে যে প্রতিটা জিনিসই একেবারে পুরনো। এখন এসবের মধ্যে এক বিজনেসম্যান এখানে চলে আসে যার একটি রেস্টুরেন্ট রয়েছে এই ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ঠিক বিপরীত পাশে, যার নাম মেলোডি। মেলোডি কখনোই এই বাড়িটা কাউকে কিনতে দিতে চায় না, এখানে কোনো রেস্টুরেন্ট হোক সেটা সে চায় না। তাই সে হাসানের বাবাকে কড়া শব্দে জানায় এটা একটা ব্যক্তিগত সম্পত্তি, এখানে বাইরের মানুষ ঢোকা নিষেধ, তাই তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এই কথাগুলো শুনে হাসানের বাবার বেশ খারাপ লাগে, এমনকি রাগ আরও বেড়ে যায় যখন সে জানতে পারে এই বাড়িটা তার নয়, কিন্তু তবুও সে তাকে এরকম কথা শোনাচ্ছে। তাই হাসানের বাবা চুপ থাকতে পারে না। সে বলে আমার মতে তোমার এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ, কারণ তুমি এখানকার মালিক নই। তখন সে জানায় এই বাড়ির মালিক সে তাকে দায়িত্ব দিয়েছে এই বাড়িটা দেখাশোনা করা, আর এই কারণেই এমনটা করছে।
হাসানের বাবা জানায় এখানে সে বাড়িটা কেনার জন্য প্রবেশ করেছে, তাই এটা কোনো খারাপ কিছু নয়। এখন এই কথা শুনে হাসানের বাবাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দেয়, কারণ তার মতে এই বাড়িটার দাম প্রচুর এবং সেই টাকা হাসানের বাবার কাছে নেই। এখন এই কথা শুনে হাসানের বাবা তাকে চ্যালেঞ্জ করে সেই বাড়িটা অবশ্যই কিনবে এবং এখানে একটি রেস্টুরেন্ট তৈরি করবে। এখন এই কথা যখন হাসানের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার জানতে পারে, তারা তাদের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটা ভুল ডিসিশন। সেই বাড়িটির সামনে একটি নামকরা রেস্টুরেন্ট রয়েছে, যা পুরো 500 মাইলের মধ্যে সবচেয়ে নামকরা একটি রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট খুলে কোনো রকম লাভ হবে না, বরং লস হবে। কিন্তু হাসানের বাবা ফ্যামিলি মেম্বারদের একটা কথাও শুনে না, বরং সে সেই বাড়িটি কিনে নেয়। অন্যদিকে মিসেস মেলোডি রেস্টুরেন্টে প্রতিদিনের মতো আজও ওপেন করে এবং এখানে আমরা দেখি তার রেস্টুরেন্টে সবচেয়ে নামকরা এবং ট্যালেন্টেড রাঁধুনিরা কাজ করছে এবং নারীদের মধ্যে সেই মেয়েটি রয়েছে যে হাসানের ফ্যামিলিকে হেল্প করেছিল, যার নাম মার্গারেট। রাঁধুনিকে প্রতিদিনের মতো জানিয়ে দেয় তারা কি কি মেনু তৈরি করবে এবং এরপর সেখান থেকে চলে যায়। বেশ কিছু সময় পর হাসান তার নতুন রেস্টুরেন্টের জন্য পার্শ্ববর্তী মার্কেটে কিছু কেনাকাটা করতে যায় এবং এখানে সে তার মার্গারেটার সাথে দেখা হয়ে যায়। হাসান প্রথমে জানতে পারে তার সামনের রেস্টুরেন্টে মার্গারেটার কাজ করে এবং এই কারণে সে বাজারে কেনাকাটা করতে এসেছে। হাসান তাকে বলে, তুমি কি আমায় ফ্রান্সের কিছু রান্নাবান্না শিখাবে? সে এক কথায় উত্তর দেয় না। সে বলে, তুমি এখন থেকে আমার প্রতিপক্ষ, তাই তোমায় কোনো কিছু শেখাবো না। আর এই বলে সে এখান থেকে চলে যায়। পরের দিন হাসান এবং তার পুরো ফ্যামিলি মিলে সেই ভাঙ্গা বাড়িটিকে সুন্দর রূপ দিতে শুরু করে দেয় এবং সেটা নানান রকম ভাবে সাজাতে শুরু করে দেয়। তাদের রেস্টুরেন্টের প্রমোশন করার জন্য বাজারে গিয়ে হ্যান্ডবিল বিতরণ করতে শুরু করে দেয় এবং জানায় তারা যেন উদ্বোধনের দিন অবশ্যই সেই রেস্টুরেন্টে যায়। এরপর হাসান যখন তার বাড়িতে ফিরে আসে, সে দেখে মার্গারেটার রান্নার বইগুলো তার কাছে দিয়ে গেছে, যাতে সে রেসিপিগুলো শিখে নিতে পারে। হাসান সেই বইগুলো মন দিয়ে পড়ে। পরের দিন তারা আবারও তাদের রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয় এবং এবার তারা কাজ করার সময় তাদের বক্স জোরে জোরে গান বাজায়, যার ফলে সব লোক সেখানে চলে আসে এবং এই গানের জন্য অভিযোগ করে। এখানে প্রতিটা জিনিস মন দিয়ে দেখতে শুরু করে দেয় এবং সে প্রত্যেকটা জিনিসের বদনাম করে এবং এদেরকে অপমান করে। তারা এখানে কিভাবে কি খাবার তৈরি করে সেই মেনু কার্ড দেখতে চায়। প্রথম দিকে হাসানকে এই মেনু কার্ড দেখাতে মানা করে দেয়, কিন্তু হাসান তার বাবার কথা শুনে না, বরং সেই মেনু কার্ডটা দেখিয়ে দেয়। এখন রাত হলে হাসানের বাবা হাসানকে সেই সব মশলাগুলো দেখায় যেগুলো কিনা হাসানের মা রান্না করার সময় ব্যবহার করত। আর এইসব দেখে হাসান তো খুব বেশি খুশি হয়ে যায়, কারণ সে ভেবেছিল আগুন ধরার কারণে এই সব জিনিস পুড়ে গেছে, কিন্তু তার বাবা এই দামি জিনিসটাকে খুব সংরক্ষিতভাবে রেখে দিয়েছে। তাই হাসান সেগুলো দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে বাবা ছেলে মিলে এই রেস্টুরেন্টে খাবার তৈরি করার জন্য বাজারে করতে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটা দোকানদার তাদেরকে কোনো জিনিসই বিক্রি করতে চায় না, বরং জানায় প্রত্যেকটা জিনিসই বিক্রি হয়ে গেছে। বিশেষ করে সেই সব জিনিসগুলো তারা নিতে পারবে না রান্না করার জন্য। এখানে থাকা একজন দোকানদার তাদেরকে জানায় এই সব জিনিসই মিসেস নিয়ে গেছে। এই কথা শুনে হাসান প্রথমবার বুঝতে পারে কেন তাদের মেনু কার্ডটা দেখতে চেয়েছিল। আসলে সে এইসব জিনিসগুলো আগে থেকে কিনে রেখেছে, যেগুলো তাদের মেনু কার্ডে লেখা ছিল, যাতে তারা এই রেস্টুরেন্ট চালাতে না পারে। হাসানের বাবা খুব বেশি রেগে যায়, কারণ সে তার মেনু কার্ডটা দেখাতে নিষেধ করেছিল, কিন্তু সে তার কথা শুনেনি। তারা দুজনে জানে তাদেরকে রান্না করতেই হবে, তাই তারা 50 মাইল দূরে এক বাজারে চলে যায় এবং সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে। এখন এই পুরো ফ্যামিলি একসাথে মিলে রান্নাগুলো কমপ্লিট করে এবং এই রান্না করতে গিয়ে হাসান প্রত্যেকটা জিনিসে কিছু মিশিয়ে দেয়, কারণ সে বই পড়ে জানতে পেরেছে ফ্রান্সের লোকেরা প্রতিটা জিনিসের সাথে কি বেশি পছন্দ করে। আর এভাবে সন্ধ্যা হয়ে গেলে তাদের এই রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলে এবং প্রত্যেকটা জিনিস একদম রেডি হয়ে যায়। সবকিছুর বিপরীত পাশে বিল্ডিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিসেস মেরি একদৃষ্টিতে দেখতে থাকে এবং কিছুটা অবাক হয়ে যায়। এখন সময়ের সাথে সাথে নতুন নতুন কাস্টমার এখানে আসতে থাকে এবং এই নতুন রেস্টুরেন্ট ভালোভাবে দেখে, কিন্তু তারা সেখানে প্রবেশ করে না, বরং পাশের রেস্টুরেন্টে চলে যায়। আর এই জিনিসটা হাসানের বাবাকে চিন্তায় ফেলে দেয়। সে নিজে কিছু একটা করবে, কিন্তু কি করবে সে সেটা বুঝতে পারে না। আর ঠিক তখনই সে লক্ষ্য করে দুজন কাস্টমারের সাথে করে একটি কুকুর নিয়ে আসে। তাই সে ইচ্ছা করে কুকুরটাকে তার কোলে নেয় এবং তাকে আদর করতে শুরু করে এবং এই সুযোগে এই দুজন কাস্টমারকে রেস্টুরেন্টে নিয়ে যায়। পরের দিন সে একটু অন্যরকম প্ল্যান করে। সে তার বড় মেয়েকে শাড়ি পরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখে এবং যেহেতু এটা ফ্রান্স, তাই প্রত্যেকটা মানুষ এই রাস্তা দিয়ে গেলে একবার হলেও তার দিকে তাকাবে। পরের দিন তেমনই হয়, তার দিকে তাকাতে শুরু করে দেয়। সে মনে করে এতে তারা রেস্টুরেন্টে প্রবেশ করবে, কিন্তু হয় ঠিক তার উল্টো। এখান দিয়ে একজন যাওয়ার সময় এরকম শাড়ি পরা অবস্থায় একটি মেয়েকে দেখে সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন এই ছেলেটাকে সুস্থ করার বাহানায় তাকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসে। যদিও প্রসেসটা খারাপ, কিন্তু এতে কাজ হয়। পরের দিন থেকে কাস্টমাররা নিজ ইচ্ছায় এই রেস্টুরেন্টে আসতে শুরু করে দেয়। অন্যদিকে বিপরীত বিল্ডিং এ থাকা মালিক এই সবকিছু লক্ষ্য করতে থাকে। এখন প্রথমত এরকম কাস্টমারের ভিড় এবং তার মধ্যে জোরে জোরে গান বাজাচ্ছে,
যার ফলে সে খুব বেশি রেগে যায়। তাই সকাল হতেই সে এই ব্যাপারে এখানকার কাউন্সিলের কাছে অভিযোগ করে এবং তাকে জানানো হয় তুমি এই রেস্টুরেন্টটা বন্ধ করবে, নয়তো তুমি এই গানটাকে বন্ধ করবে। অন্যদিকে হাসান রেস্টুরেন্টের জন্য কিছু মাছ ধরতে থাকে, আর ঠিক তখনই সেখানে মার্গারেটার চলে আসে। হাসান তাকে ধন্যবাদ জানায়, কারণ আগের দিন সে বইগুলা দেওয়াতে সে রান্নাগুলো ভালোভাবে করতে পেরেছে। মার্গারেটার তাকে জানায় তোমার রান্না আরো সুন্দর হবে যদি তুমি আমার বলা কথা মতো কাজ করো। আর এই বলে সে 5টা শব্দের নাম বলে দেয় এবং সে জানায় সে যদি এগুলো খাবারে ব্যবহার করে তবে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখন এই কথা শুনে হাসান বাড়িতে ফিরে সবার প্রথমে তার কেনা জিনিসপত্র দিয়ে সেই 5 রকম খাবার তৈরি করে ফেলে এবং পরের দিন সে মার্গারেটারকে খেতে দেয়। এটা সে টেস্ট করে একদম চমকে যায়, কারণ এই শহরে সে এতদিন ধরে রান্না করে আসছে, কিন্তু সে হাসানের মতো এত সুন্দর কখনোই রান্না করতে পারেনি। সে বুঝতে পারে হাসানের মধ্যে সত্যিই কিছু আছে। এখন কথাবার্তার মাঝে হাসানের বড়শিতে মাছ আটকে যায়। সে দেখে এই মাছটা অনেকটাই বড়, তাই সে নিয়ে চলে যায় এবং সুন্দরভাবে রান্না করে। এই সময় এখানকার কাউন্সিল তার রেস্টুরেন্টে খেতে আসে। সে সবার প্রথমে গার্ডের সাথে কথা বলে এবং তাকে বলে দয়া করে তুমি তোমার গানগুলো আস্তে করে বাজাও এবং শান্তভাবে তোমার রেস্টুরেন্ট চালাও, নয়তো আমাকে বাধ্য হয়ে এই রেস্টুরেন্টটা বন্ধ করতে হবে। গার্ড তার কথা মেনে নেয় এবং সে কাউন্সিলকে বলে তাকে জানিয়ে দিও সে যেন আমার সাথে ঝামেলা না করে। কাউন্সিল তার কথা মেনে নেয় এবং এখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন বাজারে যায় এবং তার রেসিপির জন্য কিছু পেয়ারা কেনার চেষ্টা করে, তখন সে জানতে পারে সব পেয়ারা অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এই সব কিছু দূর থেকে দেখতে থাকে। আসলে এই কাজটা সেই করেছে, সে আগে থেকে সব পেয়ারা কিনে ফেলেছে। এখন এই সব কিছু যখন হাসান জানতে পারে সে মোটেও খুশি হয় না, বরং তার বাবাকে বোঝায় এখানে আমরা বদলা নিতে আসিনি, বরং আমাদেরকে ভালোভাবে রেস্টুরেন্টে কাজ করতে হবে। তাই এমনভাবে চললে হয়তো আমরা খুব বেশি দিন রেস্টুরেন্ট চালাতে পারবো না। কিন্তু তার বাবা তাকে বোঝায় কিছুদিন আগে তার সাথে এমনটা করেছিল, তার বদলা সে আজকে নিল। কিন্তু হাসান তবুও মনের দিক থেকে শান্তি পায় না। তাই সে বাইরের রেসিপি তৈরি করে সোজা মিসেস রেস্টুরেন্টে চলে যায় এবং একইভাবে তার কাছে ক্ষমা চায় এবং তার রেসিপিটা তাকে খেতে দেয়। এবং এক মুহূর্তের জন্য সে থমকে যায়, কিন্তু সে কিছু বলে না, বরং পরের মুহূর্তে সে রেসিপিটা ডাস্টবিনে ফেলে দেয় এবং জানায় এটা খুবই বাজে হয়েছে। এখন এই কথা শুনে মিসেস মিলের রাঁধুনিরা খুব বেশি খুশি হয়ে যায় এবং একইভাবে হাসান খুব অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে মিসেস মেরি রেস্টুরেন্টের পিছনে মনে মনে ভাবতে থাকে যে তারা কিভাবে এই রেসিপিটা তৈরি করলো, কারণ এটা খুব সুন্দর হয়েছে। পরের দিন সকাল হলেই এই ঘটনা জানতে পেরে কাউন্সিলের সাথে কথা বলে। ঝামেলা আরও বেড়ে যায়। তখন এরা দুজন মিথ্যা অভিনয় করতে শুরু করে দেয়, যেমন বিয়ের কার্ডে রেস্টুরেন্টের ঘুড়ি ভেঙে ফেলে এবং সেটার একটা ভিডিও তৈরি করে এবং জানায় মিসেস এটা করেছে। এবং একইভাবে মিলানি কিছু মুরগি একটি খাঁচায় বন্দি করে ভিডিও করে, এগুলো কোনো রকম ভ্যাকসিন দেয় না এবং একইভাবে তারা রেসিপি তৈরি করে, যার ফলে এদের মধ্যে ঝামেলা আরও বেড়ে যায়। একইভাবে কাউন্সিলও বুঝতে পারে না সে আসলে কি করবে। পরের দিন এই দুটো রেস্টুরেন্টে খুব জোরদারভাবে রেসিপি তৈরির কাজ শুরু হয়ে যায়। একদিকে মুখে আওয়াজ করতে করতে সবজি কাটতে শুরু করে এবং অন্যদিকে চাকু দিয়ে আওয়াজ করতে করতে সবজি কাটতে শুরু করে দেয় এবং তাদের লক্ষ্য একটাই, তারা যে করেই হোক একে অপরকে হারাতে চায়। কিন্তু অবশেষে গিয়ে হাসানের রেস্টুরেন্টের খাবারের গন্ধ একটু বেশি চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে মিসেস মিলের রাঁধুনিরা একটু বেশি রেগে যায়। এখন রাত হলেই বেশ কিছু রহস্যময় মানুষ লুকিয়ে লুকিয়ে হাসানের রেস্টুরেন্টে প্রবেশ করে এবং তার রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। প্রত্যেকে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে তাদের গায়ে আগুন লেগে যায় এবং বেশ কিছুক্ষণ পর তারা অবশেষে এই আগুন নিভিয়ে দেয়। এখন এই খবর যখন মিসেস মিলেডি জানতে পারে, সে বুঝতে পারে এই কাজটি সেই প্রধান রাঁধুনি করেছে। তাই সে সবার প্রথমে তার প্রধান রাঁধুনির সাথে কথা বলে এবং তাকে বোঝায় তাকে টাকা দেওয়া হয় রান্না করার জন্য, কোনো রেস্টুরেন্টে আগুন লাগানোর জন্য নয়। আর এই বলে সে প্রধান রাঁধুনিকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। সেখানকার জিনিসগুলো পরিষ্কার করতে শুরু করে দেয়, যেগুলো কিনা তার প্রধান রাঁধুনির নোংরা করেছিল। এখন এই দৃশ্য দেখে ফেলে এবং তার মনে মায়া হয়। তাই সে মিসেস মেমোরিকে রেস্টুরেন্টের খাবারের জন্য ইনভাইট করে। এখন যে 2000 হাতে রয়েছে, তাই সে নারীকে অমৃত বানিয়ে এবং সিঁড়ির পাশে দাঁড়িয়ে তার ইনস্ট্রাকশন দিয়ে যায়। প্রথম দিকে বেশ বিরক্ত হয়ে যায়, কিন্তু যখন সে রান্না কমপ্লিট করে এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ এই খাবার খুব সুন্দর হয়েছে এবং সে প্রথমবার বুঝতে পারে হাসান মোটেও তাদের খারাপ চায় না, কারণ যেই মানুষটি তার গোপন রেসিপির অন্য কাউকে জানিয়ে দিতে পারে সে কখনো খারাপ কিছু করতে পারে না। তাই সে হাসানকে প্রথম জানিয়ে দেয় সেই দিনের খাবারটা খুবই ভালো ছিল। এখন এসব কিছু বলার পর তাকে বলে তুমি কি আমার রেস্টুরেন্টে প্রধান রাঁধুনি হিসেবে কাজ করবে, কারণ বর্তমানে আমার প্রধান রাঁধুনি চলে গেছে। হাসান এই প্রশ্নের কোনো রকম উত্তর দেয় না। সে সবার প্রথমে তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবা তাকে না করে দেয় এবং সকাল হলেই সে এই ব্যাপারে মিস্ত্রির সাথে কথা বলে, সে যেন তার ছেলেকে এমনভাবে তার দলের নির্বাচন না করে। কিন্তু মিসেস মেলেডি হার মানে না, না খেয়ে একটি ঘরে চুপচাপ বসে থাকে এবং হাসান যখন এই ব্যাপারে তাকে প্রশ্ন করে, তখন সে জানায় সে এখন তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কারণ হাসান তার রেস্টুরেন্টে জয়েন করেনি। এখন এই কথা যখন মিটার জানতে পারে, সে প্রথমবার বুঝতে পারে সে সম্পূর্ণ বদলে গেছে।
তাই সে অবশেষে এই কথায় রাজি হয়ে যায় এবং 350 ইউরোর বদলে হাসানকে মিলের রেস্টুরেন্টে পাঠিয়ে দেয়। এখন হাসান মিলে একজন প্রধান রাঁধুনি হিসেবে কাজ শুরু করে দেয়। আর এই সব কিছু দেখে মার্গারেটার মোটেও পছন্দ হয় না। আসলে সে মনে করে হাসান এখানে রাঁধুনি হিসেবে চলে আসার কারণে তার জবটা চলে যাবে, আর এই কারণে হাসানকে কোনো রকম হেল্প করে না, এমনকি সে তার সাথে ভালোভাবে কথা বলে না। এখন প্রথম দিকে হাসান খুব বেশি ভালো থাকে, কারণ সে এমন নামকরা রেস্টুরেন্টে প্রথমবার রান্না করছে। কিন্তু যখন সে রান্না কমপ্লিট করে ফেলে এবং বিশ্বের সুন্দরী তার সেই খাবার খায়, তখন সে শুধু তার সুনামি করে যায়। আর এমনই একদিন মিশেল ঘোষণা করে তাদের এই রেস্টুরেন্টে একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে এবং সে তাদের খাবার খেয়ে তাদেরকে রেটিং দেবে। আর এই রেটিং দেওয়ার প্রচেষ্টা প্রতি বছরে হয়ে থাকে, কিন্তু প্রতিবার তারা ফেল হয়ে যায়। তাই মিস মিলি ঘোষণা করে এবার তাদেরকে যে করেই হোক এটা জিততেই হবে। আগে সে রান্নার দায়িত্ব মার্গারেটরকে দিত, কিন্তু এখন রান্নার দায়িত্ব সে হাসানের ওপর দিয়ে দেয়। এখন রান্না শুরু হলে হাসান তার এতদিনের অভিজ্ঞতা ব্যবহার করে। তার অভিজ্ঞতার মাধ্যমে সে খুব সুন্দর রান্না কমপ্লিট করে ফেলে এবং সেই ব্যক্তি এখানে খেতে আসলেই সে তাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে। এখন সেই ব্যক্তি খাবার খেয়ে নেয়, কিন্তু সে এই মুহূর্তে কোনো রকম রেটিং তাদেরকে দেয় না, বরং সে জানায় রেটিং তারা 2 দিন পর ঘোষণা করবে। আর এই বলে এরা এখান থেকে চলে যায়। পরের দিন মমির সাথে খাবার নিয়ে দেখা করে, যার ফলে এদের দুজনের মধ্যে যত রকম ঝামেলা ছিল সব কিছুই মিটে যায়। যেদিন তাদের এই রেস্টুরেন্টে রেটিং ঘোষণা করে দেবে, মেলেডি খুব বেশি চিন্তায় থাকে এবং একইভাবে মিস্টার গার্ডেন তাকে বোঝানোর চেষ্টা করে সে 30 বছর ধরে এই রেস্টুরেন্ট চালিয়ে আসছে এবং এটা ফ্রান্সের একটি নামকরা রেস্টুরেন্ট। যদিও খারাপ হয় তবুও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের এই রেস্টুরেন্ট সবসময় সেরা ছিল এবং সেরাই থাকবে। এখন কথাবার্তার মাঝে তাদের ফোনে হঠাৎ করে রিং হয়। সঙ্গে সঙ্গে সেই ফোনটা রিসিভ করে। ফোনে যা শুনতে পায় তা শুনে তার খুশি আর আটকে রাখতে পারে না, কারণ ফোনে তাকে জানিয়ে দেওয়া হয় তাদের রেস্টুরেন্টের প্রতিটা খাবার খুবই সুস্বাদু এবং সুন্দরী তারা এই রেস্টুরেন্টের সর্বোচ্চ রেটিং দিয়ে দেয়, যার ফলে মেলোডির স্বপ্ন পূরণ হয়ে যায়। এখন এই সব কিছু জানতে পেরে হাসান খুব বেশি এক্সাইটেড হয় না, বরং তার কাজের প্রতি মন আরও বেড়ে যায়। আর এইসব দেখে মার্গারেটার প্রথমবার বুঝতে পারে সে আসলেই সত্যি একটি ভালো ছেলে এবং সে কখনোই তাকে শত্রু ভাবেনি। তাই সে পুনরায় হাসানের সাথে কথা বলে। এখন এই খবর প্রতিটা নিউজ চ্যানেল এবং খবরের পেপারে ছড়িয়ে পড়ে, যেখানে লেখা হয় ইন্ডিয়া থেকে আসা একজন রাঁধুনি খুব অল্প সময়ের মধ্যে ফ্রান্সের একটি রেস্টুরেন্টে সর্বোচ্চ নামকরা রেস্টুরেন্ট পরিণত করে ফেলেছে। আর এই খবর জানতে পেরে রেস্টুরেন্টে থেকে হাসানের জন্য অফার আসতে শুরু করে দেয় এবং তাদের লক্ষ্য একটাই, তারা তাদের রেস্টুরেন্টে একটি নামকরা রেস্টুরেন্ট তৈরি করতে চায়। আর এমন একটি রেস্টুরেন্টে হাসান কাজের জন্য চলে যায়। সেখানে গিয়ে সে তার অভিজ্ঞতা দিয়ে খুব সুন্দরভাবে নতুন নতুন রেসিপি তৈরি করে, যার ফলে সেখানেও তার পপুলারিটি অনেক বেড়ে যায়। আর এভাবে হাসানের জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকে। এমনকি সেই মানুষটি একটা সময় সামান্যতম কিছু টাকা ইনকাম করত, সে এখন প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে দেয়। অন্যদিকে মিস্টার কার্ড এবং মিসেস মেরি একে অপরকে খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু এত ফেমাস হওয়ার পরেও, এত নামকরা রাঁধুনি হবার পরেও হাসানের মনে খুশি থাকে না। বিশেষ করে যখন সে একটি রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেসিপি খায়, তার মনে পড়ে যায় অতীতের কথাগুলো এবং সে বুঝতে পারে ফেমাস হয়ে যাওয়ার কারণে তার ইন্ডিয়ান রেসিপিগুলো সে রান্না করা বন্ধ করে দিয়েছে। এবং একইভাবে সে বুঝতে পারে সে যদি ইন্ডিয়ান রেসিপি নিয়ে আজ রান্না করত, তবে সেই রান্নাতেও অনেক বেশি পপুলার হয়ে যেত। তাই সে ডিসাইড করে নেয় সে আর প্যারিসে থাকবে না, বরং ফ্রান্সে চলে যাবে, যেখানে তার ফ্যামিলি রয়েছে। তাই পরের দিন সকালে হাসান সবার প্রথমে চলে যায় এবং সেখানে গিয়ে প্রথমে মার্গারেটার সাথে দেখা করে এবং সে মার্গারেটারকে জানায় সে এখানে কাজ করতে চায়। এতদিন পর হাসানকে দেখে খুব খুশি হয়ে যায়। তার প্রথমবার হাসানের সাথে রান্না করে এবং তাকে নানান রকমভাবে হেল্প করতে শুরু করে দেয়। অন্যদিকে হাসানের বাবা এখনও জানে না হাসান এখানে ফিরে এসেছে। এক সন্ধ্যায় সে একটি পার্টির আয়োজন করে এবং মিসেস মেরি ঘোষণা করে সে তাদের জন্য একটি স্পেশাল গেস্ট তৈরি করেছে। আর এই ধারণা তার সবচেয়ে প্রিয় রাঁধুনি তৈরি করেছে। আর এই বলে সে হাসানকে রুমে ডেকে নিয়ে আসে। মিস্টার কার্ড হাসানকে এখানে দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যায় এবং তাকে অনেক দিন পরে হঠাৎ করে কাছে পাওয়াটা অনেক বড় সারপ্রাইজ। সে দেখে খুব বেশি খুশি হয়ে যায়। সে ঘোষণা করে দেয় তাদের এই রেস্টুরেন্ট এখন থেকে হাসান এবং মার্গারেটার মিলে চালাবে এবং সে তার রেস্টুরেন্ট তাদের নামে করে দেবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তোবা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও একটু ভালো করে আপনাদের ভিডিওগুলো এক্সপ্লেন করার জন্য। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।